এটা কি হয়েছিল বলো তো? তখন রাস্তায় মা চালা এসছে সেটা দেখতে গিয়ে, আর কাল রাতে বৃষ্টি হয়েছে, উঠোনটা হয়েছে পিছল, আর গেলাম পড়ে। তখন ফোনটা হাতে ছিল, তো সবে ক্যামেরাটা অন করেছি যে ভিডিও করব, তো সেই সমেতই গেছি পড়ে। যাই হোক, জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আবার তারপর এলাম, ভিডিওটা অন করলাম। ঘুম থেকে উঠে সব কাজ টাজ সেরে এখন একটু এই চা নিয়ে বসেছি। গরম গরম দুধ চা করেছি। দুধ চা খেলে গ্যাস হয় প্রচুর, তবুও মুখের স্বাদে একটু খাওয়া। চাটা খেয়ে এখন যাব মুদিখানা বাজারে। মাসকাবারি ফর্দটা দেওয়া আছে, বাজারটা করে নিয়ে আসি। কারণ দুদিন ধরে রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে, রাতের রিস্কটা আর নেবো না, তাই এখনই বাজারটা করে নিয়ে আসি ভাবলাম। এখনকার ওয়েদারটাও বেশ ভালো আছে, দেখো খুব একটা গরম নেই আজকে, হালকা রোদ উঠেছে, আর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। দুদিন ধরে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে বলে একটু স্বস্তিতে মানুষ ঘুমোতেও পারছে, কি বলো? নাহলে যা গরম, বাপরে। চলে এসেছি মুদিখানা দোকানে। এই দোকানে সন্ধেবেলায় না অনেক ভিড় হয়, তার উপর আবার মাসের প্রথম, তো তাই আরও ভিড়। আমি সন্ধেবেলাতেই আসি, কিন্তু আজকে এসেছি সকালবেলাতে, এখন ভিড়টাও আছে অনেক কম। তার উপর দুদিন আগেই মা খাতা দিয়ে গেছিল, তাই সব জিনিস দেওয়াই আছে, শুধু এখন মিলিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে সব নেওয়া, এবার শুধু গুছিয়ে সাইকেলে তুলে নিয়েছি। দাঁড়িয়ে আছি একটু, কারণ সামনে যা রোদ সেটা দেখে ভয় লাগছে। বাড়ি এসে এখনো জামা কাপড় চেঞ্জও করিনি, আগে জিনিসগুলো জায়গায় গুছিয়ে তুলে রাখি। আমার আবার যখনকার কাজ তখন না করলে কিরকম একটা প্যালপিটেশন হয়, জানি না এরকম কেন হয়। জিনিসের জায়গায় জিনিস থাকলে আমার সেটা দেখতে খুব ভালো লাগে। যেরকম ধরো না, রান্নাঘরে যদি রান্নার কৌটোগুলোতে মশলাপাতিগুলো শেষ হয়ে যায়, তাহলে আমার সেটা দেখতে খুব খারাপ লাগে। বেশ সবসময় ভর্তি থাকবে, সেটা দেখতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, বাজারগুলো সব গুছিয়ে তুলে রাখা হয়ে গেছে। এখন এসছি মেয়ের জন্য একটা জুস বানাতে। এই মিক্সিতে নিয়েছি একটা শসা, একটা আমলা, অল্প কাঁচা হলুদ, অর্ধেক গাজর আর এক টুকরো মতো আদা। এগুলো সব দিয়ে এতে অল্প জল দিয়ে একটা পেস্ট করব। পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেব। ভালো টকটা বিশাল। বোন এখন পেপসি খাচ্ছে, আমার জন্য তো একটা পেপসি নিয়ে আসতে পারতি। আমি ভাবছিলাম খাবি কিনা। আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ করে দেখি কি মেঘ করে এসছে, চারিদিক অন্ধকার হয়ে আছে। তার ওপর আজ আবার আমাদের পুরনো ঘরটার না টালি পাল্টানো হচ্ছে, অনেকগুলো টালি ভেঙে গেছিল, আর বৃষ্টি হলে ঘরে অনেক জল পড়তো। দাঁড়াও ছাদে গিয়ে দেখাই ওখানকার কি অবস্থা। যাচ্ছি ছাদে, আমাদের এখানে সব ভেঙেছে, টালি ফালি পাল্টে এই জায়গাটা দেখো। আর এর মধ্যে এত মেঘ করে এসছে, কিভাবে কি হবে কে জানে, সব ভেঙে গেছে। আর এরকম মেঘ করে এসছে দেখো। কি মেঘ করে এসছে দেখো, পুরো আকাশ অন্ধকার করে এসছে। মইটা ঢুকিয়ে দিই। হ্যাঁ, বলতে না বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে কি জোরে। বৃষ্টির ওয়েদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? তাই এখানে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি। আর ওদিকে মা ডাকছে, দুপুরে রান্না হয়ে গেছে, খেতে দিয়েছে, যাই আগে খেয়ে নিই। তো আজকে দুপুরবেলা খেতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্না কি কি হয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো ভাত নিয়ে বসে পড়েছি, এখানে নিয়েছি ভাত, এটা হচ্ছে নোটে শাক ভাজা, আর এটা হচ্ছে পটল পোস্ত, লাউ শাকের চচ্চড়ি, চারাপোনা মাছের ঝাল, আর এটা দেখো, এটা হচ্ছে এঁচোড় চিংড়িগুলো দেখতে পাচ্ছ এই যে, আর স্যালাড, লেবু কাটা, আর এটা হচ্ছে আমের ঝোল। এই ঝোলটা আমরা প্রত্যেক দিন গরমকালে খাই, এটাতে কোনো চিনি যায় না, এটা একদম নুন আর হলুদ দিয়ে জাস্ট ফুটিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে হয়। এটা খেলে শরীরে গরম কমে। বিকেলবেলা একটু ছাদে এলাম, আমার সঙ্গেই যে আমার দাদার ছেলে এসছে, ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। ছাদের ওপর থেকে নিচটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? এখন ওই 7:30 মতো বাজে, এখন যাচ্ছি একটু ডাক্তারখানায়। শরীরটা খুব খারাপ ছিল, তাই নাম লিখিয়ে দিয়েছি, মেয়ে নিয়ে যাচ্ছে সাথে করে। মা বললো ডাক্তারটা দেখিয়ে আয়, দেখি ডাক্তারখানাটায় আগে ঘুরে আসি।
নাম তো লেখানো আছে, বসে আছি এখন 5 জনের পরে আমার নাম। এই যে এখানে মেয়েও বসে আছে। ডক্টর দেখানো হয়ে গেছে, এই দোকানে এসেছি একটু বাবানের জন্য একটা কেক কিনতে। এই কেকটা নিয়ে যাওয়ার পর বাড়ি গিয়ে বাবানকে দিতে কত খুশি দেখো। ওয়েলকাম। কিরকম খেতে? তাই দারুণ, তোমার ভালো লেগেছে? তুমি বলো দারুণ। রাত 9টা মতন বাজে, এখন রান্নাঘরে চলে এসেছি, মেয়ের জন্য চিলা বানাবো। তো আমার সব তৈরি হয়ে গেছে। আমি কিভাবে অল্প তেলে চিলা বানাই তোমাদের সেটা দেখাই, চলো। 2 চামচ ওটস গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তার মধ্যে দিয়েছি 2 চামচ বেসন, আধখানা গাজর, আধখানা পেঁয়াজ, আধখানা টমেটো আর একটা কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিয়ে এতে দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে জল দিয়ে একটা এরকম গাঢ় গাঢ় পেস্ট করে নিয়েছি। এই যে খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না, দুটো করব, এটা আমি দুটোর জন্যই নিয়েছি। তো এই যে একটা দিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল দিয়েছি, একটু প্যানটা গরম হওয়ার পর একটা ঢেলে দিয়েছি। আর গ্যাসটা সিমে দিয়ে একটু এপিট ওপিট করে সেঁকলে তৈরি হয়ে যাবে। একটু কিছু সময় লাগবে। একটা আমার হয়েই এসছে, তো আর একটা দিয়ে, তো হাওয়া দিচ্ছে, জানলাটা না বন্ধ করলে হবে না। একটা চিলা বানিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি, আর একটা এখন বানাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক হ্যাপি থেকো আর সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।